মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন করে বিস্ফোরণ ঘটালো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। পারস্য উপসাগরের সীমা ছাড়িয়ে এবার তাদের ক্ষেপণাস্ত্র নাকি পৌঁছে গেছে ভারত মহাসাগরের গভীরে। আইআরজিসির দাবি, তারা সরাসরি ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত এনেছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি, তবুও এই ঘোষণাই আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে গাদর 380 মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তালাইয়ে কৌশলগত স্মার্ট ক্রুজ মিসাইল। গাদর 380 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য উন্নত গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে। অন্যদিকে তালাইয়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। মাঝপথের লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা থাকায় এটি কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগরের মতো দূরবর্তী সমুদ্র অঞ্চলে মার্কিন নৌবহরকে টার্গেট করার সক্ষমতা প্রদর্শন শুধুমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। এর মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে তারা চাইলে আঞ্চলিক সীমা ছাড়িয়ে দূর সমুদ্রেও আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে পারে। আইআরজিসি আরও দাবি করছে, এই হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি গ্রহণ করছিল, অর্থাৎ অপারেশনাল দুর্বলতার মুহূর্তে আঘাত হানা হয়েছে। এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও মনস্তাত্ত্বিক প্রভাবের দিক থেকে এটি বড় বার্তা বহন করছে, কারণ যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্রের শক্তি এই নয়, মানসিক চাপও একটি বড় উপাদান। ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির অন্যতম প্রতীক হল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আইআরজিসির তথাকথিত ট্রু প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে নীরব, তবুও এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের নৌকৌশল ও প্রতিরক্ষা কল্পনায় নতুন করে হিসাব কষার ইঙ্গিত দিচ্ছে। ইরানের এই অভিযান কেবল একটি জাহাজে সীমাবদ্ধ নয় বলে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী ইসরায়েলের ভেতরে সংবেদনশীল সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতেও হামলার কথা বলা হয়েছে। যদিও এসব দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে তা স্পষ্ট। ভারত মহাসাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ অঞ্চল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। এখানে অস্থিতিশীলতা তৈরি হলে তা সরাসরি জ্বালানি সরবরাহ, তেলের মূল্য এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠতে পারে এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের কৌশল এখন 3 স্তরে বিস্তৃত। প্রথম স্তরে রয়েছে সরাসরি সামরিক জবাব, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিপক্ষকে বার্তা দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক চাপ সৃষ্টি, অর্থাৎ মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটি ও স্বার্থে হুমকি বাড়ানো। তৃতীয় স্তরে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের সক্ষমতা প্রদর্শন, যা প্রতিপক্ষকে জানিয়ে দিচ্ছে যে ইরান শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতেও প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ পদক্ষেপের পর ইরান যে অবস্থান নিয়েছে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে। যুদ্ধক্ষেত্র আর নির্দিষ্ট কোনো সীমান্তে সীমাবদ্ধ নেই। সমুদ্র, আকাশ ও মরুভূমি সবখানেই উত্তেজনার ছায়া। এর ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারিত হচ্ছে। মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইরান একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন F-15 বিমানটিকে ভূপাতিত করেছে বলে সূত্রটি তাসনিমকে জানিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার গত সোমবার ঘোষণা দেয়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তখন থেকেই মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়। এই ছবিতে যুদ্ধ বিমানের পাইলটদের প্যারাশুট দিয়ে ভূমিতে অবতরণ করতে দেখা গেছে। অবশ্য পরে যুক্তরাষ্ট্র ও কুয়েত দাবি করছে ফ্রেন্ডলি ফায়ারে
ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে কুয়েতে এসব যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। পাইলটরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন। ইসরায়েলের মহাকাশ প্রতিরক্ষা সদর দপ্তরে লেবাননের এক গোষ্ঠীর হামলা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএই এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী জানিয়েছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত 2টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ভোরের দিকে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউরোপকে এই যুদ্ধে না জড়াতে সতর্ক করল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতে ইউরোপীয় ইউনিয়নকে না জড়াতে সতর্ক করছে ইরানের আশঙ্কা, এই সংঘাতে ইউরোপ জড়ালে পরিস্থিতি আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠতে পারে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, জার্মান ইউরোপীয় দেশগুলোকে সামরিক অংশগ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। তিনি উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বাঘাই ইউরোপীয় সরকারগুলোর প্রতি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা তাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। খামেনির উত্তরসূরি যেই হবেন তাকেই হত্যা করা হবে দাবি ইসরায়েলের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই হত্যা করা হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। তেহরানে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে। এরই মধ্যে বুধবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসক গোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুক না কেন, এটা ঘটবেই। আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে এবারে ফ্রান্স। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স। দেশটিতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরাতের রাজধানী আবুধাবির আল ধাফরা এলাকায় অবস্থিত এই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। 2009 সালে এই প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েকশো কর্মকর্তা ও সদস্য। মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল BFM-TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, গত 1 মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রো সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির উপরে আকাশসীমাকে নিরাপদ রাখা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন বোয়িং লায়ন শুরু হয়েছে। দুই দেশের অভিযানের জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সব সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।